আর একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে উপাচার্য নিয়োগে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত। মঙ্গলবার 3টি বিশ্ববিদ্যালয়ে 8 জন উপাচার্য পদে ইন্টারভিউ, বুধবার আরও 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইন্টারভিউ। 19 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউ পর্ব। উপাচার্য নির্বাচনের দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের কমিটি। আর একটু বিস্তারিত জানবো, শান্তন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, নতুন করে আবার এই সংঘাত কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু একটা সংঘাত তৈরি হয়েছিল। কারণ যে নাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে জমা পড়েছিল, সেই নামের তালিকায় থেকে প্রথম নামকে কিন্তু রাজ্যপাল বাঁচতে চাইছিলেন না, যার ফলে সুপ্রিম কোর্ট এই সংঘাত যাতে আর না হয় তার জন্য একটি কমিটি করে দিয়েছিল। সেই কমিটির প্রধান অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি ও উদয় উমেশ ললিত তার কমিটি, এবং তারাই উপাচার্যদের ইন্টারভিউ নেবেন এবং রিপোর্ট জমা দেবে 26 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে। সেই কমিটি কিন্তু ইতিমধ্যে তারা কলকাতায় এসে উপাচার্যদের নিয়োগের যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ শুরু করলো, এবং কলকাতায় গতকাল ইন্টারভিউ হয়েছে। 19 থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ 3টি বিশ্ববিদ্যালয়কে কিন্তু ডাকা হয়েছিল, এবং আজও কিন্তু ইন্টারভিউ রয়েছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী রয়েছে উপাচার্য পদে, তাদেরকে কিন্তু ডাকা হবে। এবং গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য আশুতোষ ঘোষ, তাকে কিন্তু ডাকা হয়েছিল, এবং পাশাপাশি সেই আশুতোষ ঘোষ সহ একাধিক ব্যক্তিকে যেরকম ডাকা হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন্য কিন্তু ওম প্রকাশ মিত্রকেও ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। এবং এই ইন্টারভিউ ধাপে ধাপে হবে, এবং প্রায় 15টি যে বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় রয়েছে, সেই উপাচার্য নিয়োগের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়েছে। এবং এই কমিটি প্রত্যেকের ইন্টারভিউ নেওয়ার পর 26 তারিখ অর্থাৎ 26শে সেপ্টেম্বর যে মামলার শুনানি রয়েছে তার মধ্যে সেই রিপোর্ট জমা দেবে, এবং তারপর এই 15টি বিশ্ববিদ্যালয়ে জট কাটবে বলে মনে করা হচ্ছে। একদমই নজর আমাদের থাকবে সেদিকে। শান্তনকে পরপর গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার জন্য ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন শান্তন ভট্টাচার্য।